নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্নের একাদশে যে ত্রিগ্রহ যোগ রাহু, মঙ্গল এবং রবি, এতে মেষ রাশি বা লগ্নের ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে, যদি সম্ভব হয় পরেরগুলো আমি বলবো, অন্য গ্রহগুলো নিয়েও। প্রথমেই বলি, লগ্নের একাদশে রাহু, আবার এখানে বসে আছে পঞ্চমপতি রবি এবং লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল। তো এতে মেষ রাশি বা লগ্নের কি লাভ হবে বা ক্ষতি হবে? প্রথম কথা বলি, এখানে রাহু মঙ্গল অঙ্গার যোগ তৈরি করছে, রবি রাহু গ্রহণ দোষ তৈরি করছে, কিন্তু তবুও ভালো রেজাল্ট পাবে। কি ভালো রেজাল্ট পাবে? এখানে একাদশ স্থান, তাহলে পঞ্চমপতি একাদশে, তার একটা ডেভেলপমেন্ট সে পাবে, যদিও খুব বেশি দিন আর নেই। এখানে মঙ্গল থাকবে মোটামুটি 2রা এপ্রিল পর্যন্ত। তাহলে এই যে অবস্থা, এই অবস্থায় মেষ রাশি বা লগ্নের সাফল্য অনেক আসবে, কারণ লগ্নপতি একাদশে সর্বদাই শুভ। কারণ লগ্নপতি মানে জাতক নিজে, সে যখন তার লাভের ঘরে বসে আছে, তাহলে লাভ নিশ্চিত হবে। তাহলে মঙ্গল কি করবে? তার সাফল্য নিয়ে আসবে। কোন দিক থেকে সাফল্য নিয়ে আসবে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবার যারা গুপ্তবিদ্যা পারদর্শী, তাদের ডেভেলপ হবে। যারা মেডিকেল সায়েন্স আছে, তাদের ডেভেলপ হবে, কারণ রাহু মঙ্গলের যোগ। তবে এই সময় নেগেটিভিটি হচ্ছে রাগ, জেদ, এইগুলো একটু বাড়বে। কিছু কিছু মান সম্মান, যশ খ্যাতি কিছুটা নষ্ট হবে, আবার কিছুটা আসবেও। কারণ পঞ্চমপতি রবি সে একাদশে বসে আছে। তাহলে কী হবে? যারা স্টুডেন্ট, তাদের পড়াশুনোর ডেভেলপমেন্ট হবে। যারা পিতা, এই মেষ রাশি বা লগ্নে, তাদের সন্তানদের ডেভেলপ হবে। তবে এটা কিন্তু চট করে হবে না, একটু বাধা বিপত্তি হবে, কারণ রাহু বসে আছে ওখানে। রাহু যতটা ভালো দেয়, বেশিরভাগ খারাপ দেয়। কিন্তু যেহেতু একাদশ স্থান, তাহলে একাদশ স্থান যদি হয়, তাহলে ভালো ফল দেবে। কারণ একাদশে অশুভ গ্রহরা ভালো ফল দেয়, এটাকে উপচয় স্থান বলা হয়। আবার একাদশে যে শ্রেষ্ঠ উপচয় স্থান, তাহলে অশুভ গ্রহ এই মঙ্গল, রবি এবং রাহু, 3টি অশুভ গ্রহ। যদি তাই হয়, তাহলে নিশ্চয় ফলের আধিক্য হবে, এক্সটেন্ডেড হবে। তাহলে কি ফল হবে? পঞ্চমপতি থেকে আমাদের চাকরির পরিবর্তন, চাকরির ডেভেলপমেন্ট অথবা ডিমোশন, এইগুলো বিচার হয়। তাহলে পঞ্চমপতি যখন একাদশে আছে, তাহলে কী হবে? তার ডেভেলপমেন্ট হবে, আয় বৃদ্ধি হবে। এই একাদশপতি শনিদেব, সে আছে তার দ্বিতীয় অর্থাৎ দ্বাদশে। তাহলে একাদশের কিছু সাফল্য আনলেও খুব সাফল্য আসবে না, এবং এদের খরচ খরচার পরিমাণটাও কিন্তু অনেক বাড়বে। কারণ একাদশপতি দ্বাদশে গেছে, তাহলে আয় যেমন বাড়বে, ব্যয়ও কিন্তু তেমন হবে। এই রাহু মঙ্গলের যোগ আপনাকে অনেকটা স্পিডি করবে, আপনার চলার পথে অনেকটা ডেভেলপমেন্ট করবে। প্রতিকূলতার মধ্যে হলেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবেই। এই সময় বিবাহ হতে পারে। একাদশ ঘর বিবাহের জন্য অনেকটা দায়ী। আবার লগ্নপতি বসে আছে একাদশে, সুতরাং বিবাহের যোগ যথেষ্ট ভালো। অর্থাৎ মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এই সময় বিবাহ হতে পারে। তবে অষ্টমপতি মঙ্গল তো, সেখানেও কিন্তু একটু বাধা হবে। মানে যাই করতে যাবে একটু একটা বাধা হবে, পরে কিন্তু সাফল্য আসবে।
শরীর স্বাস্থ্যের ব্যাপারে যারা রক্ত দূষিত পীড়ায় ভোগেন, হাই প্রেশার, লো প্রেশার বা কি বলবো সুগার এই ধরনের, তাদের কিন্তু একটু সাবধান হওয়া দরকার আছে। কারণ রাহু তো যে কোনো সময়ে সমস্যার সৃষ্টি করতে পারে, তবে খুব একটা করবে না, কারণ এটা তার মিত্র ঘর। আবার কিছুটা করবেও, কারণ এই ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে, দ্বাদশ মানে হসপিটাল। ফলে আমিই বলবো যাই হোক, যার পজিটিভিটি আছে তার কিছু নেগেটিভিটি থাকবে, যার নেগেটিভিটি আছে তার কিছু পজিটিভিটিও থাকবে। আপনারা এই সময় শরীর দিয়ে একটু সতর্ক থাকবেন যাদের এই ধরনের রোগ আছে। কর্মক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট হবে, তবে সেখানেও কিন্তু প্রথমে বাধা হবে। ধৈর্য হারাবেন না। যদি ধৈর্য না হারান তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট হবে। এই সময় দেখবেন এগিয়ে যাওয়ার মানসিকতা, এগিয়ে যাওয়ার এনার্জি, পরিশ্রম করার ক্ষমতা এইগুলো বাড়বে। কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক, রবিও হচ্ছে অগ্নিকারক, আর রাহু হচ্ছে বায়ুকারক। তাহলে আগুনের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে এয়ার সাপ্লাই হয় তাহলে আগুন তো আরও দাও দাও করে জ্বলবে। তাহলে এতে থেকে কী ইন্ডিকেট হচ্ছে যে আপনার রাগ, জেদ, চ্যালেঞ্জ করা, মোকাবেলা, এনার্জি এগুলো প্রচুর হারে বাড়বে। আবার এর সঙ্গে সঙ্গে জীবনে ডেভেলপমেন্ট করা, উন্নতি করা, আয় বৃদ্ধি করার একটা মানসিকতাও আসবে এবং সেটা হবেও। আমি বলেছি না, যার পজিটিভিটি আছে তার নেগেটিভিটিও আছে। এই সময় আপনার এত এনার্জি বাড়বে যে আপনি অবশ্যই যে কাজগুলো এতদিন ফেলে রেখেছিলেন বা অলসতার কারণে করেন নাই বা করার প্রতিকূলতা এসেছিল করতে পারে নাই, এখন অনুকূল রাস্তার সৃষ্টি হবে, যার ফলে আপনার ডেভেলপমেন্ট হবে। এই দ্বাদশে অর্থাৎ একাদশপতি দ্বাদশে, তাহলে আয় যেমন হলো, দ্বাদশ মানে তো ব্যয়, তাহলে আপনার ব্যয়ও হবে। সেটা রোগের কারণে হতে পারে, কোনো বাইরে যাওয়া, ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, এইসব কারণে হতে পারে। তবে যারা বিদেশ যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার দারুণ ভালো সময়। আপনারা একটু চেষ্টা করলেই যেতে পারবেন বা যাওয়ার সুযোগ আপনাদের আসবে। লগ্নপতি একাদশে আছে, দূরভ্রমণ, আবার তার অধিপতি ডিসপোজিটর কোথা আছে, দ্বাদশে বসে আছে। দ্বাদশ থেকে আমাদের বিদেশ বোঝানো হয়, তাহলে বিদেশ যাওয়ার বা যারা জন্মভূমি থেকে বিদেশ মানে অন্য দেশে যেতে হবে এমনটা নয়, জন্মভূমি থেকে দূরে, তাদের ডেভেলপমেন্ট বেশি হবে। যারা জন্মভূমি থেকে দূরে কাজ করছেন, এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা, তাদের কিন্তু কর্মে ডেভেলপ হবে। যারা এই সময় বাইরে পড়াশুনো করতে যাবে তাদের পড়াশোনায় উন্নতি হবে। সুতরাং এই অঙ্গারযোগ মানেই খারাপ, গ্রহণ দোষ মানেই খারাপ, এটা কিন্তু নয়। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছে তাদের যথেষ্ট ডেভেলপ হবে, খেলাধুলায় উন্নতি করতে পারবে। তো যাই হোক, মেষ রাশি বা লগ্নের সম্বন্ধে অল্প কিছু বললাম। এই মার্চ মাস কেমন যাবে সেই সম্বন্ধে। নমস্কার, আজ এ পর্যন্তই।